হ্যালো এভরিওয়ান! আমরা ১ম লোকে দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা অবিকে কিভাবে রং লাগিয়েছিলাম সবাই মিলে প্ল্যান করে। অবিকে ডাকিয়ে এনে রং লাগিয়েছিলাম। তারপর আমরা এসেছি একটা রঙের দোকানে, সেখান থেকে আমরা আবির কিনি এবং আবির কেনার পর রঙের দোকানের পাশেই ছিল কয়েকটা কবুতর। আর কবুতরগুলি একদম পাশে এসে গিয়েছিল খাবার খাওয়ার জন্য। এটা কোনো সময় বাবা জানে যে কবুতরগুলি এত কাছে এসে যাবে আর খাবার দিলে ওরা তো হাতে উঠে যায়। আর এদিকে দীপঙ্করের মোবাইলের মধ্যে পড়ে গিয়েছিল জল। আর এদিকে দেখুন বাদরগুলো কি সুন্দর করে দেখছিল কিভাবে মানুষ হোলি খেলছে। তারা তো হোলি খেলতে পারবে না, তার জন্য তারা দেখছে বসে, বসে। আর এইদিকে ডুডু বলছে, "না আমাকে কেউ অ্যাটাক করবে না, আমাকে কেউ অ্যাটাক করবে না।" আ ও কে কার কথা শুনে ভাই? অ্যাটাক তো হবেই। তার ছিল বেলুন জল যেটা। আর এদিকে তারপর যথারীতি আমরা এসে যাই প্রদীপদার ঘরেতে রং লাগানোর জন্য। আর আমরা সবাই মিলে যাই প্রদীপদার ঘরে। কিন্তু প্রদীপদা ঘরের ভিতর ছিল। তারপর প্রদীপদাকে ডেকে রাস্তার মধ্যে এনে আমরা রং লাগাই প্রদীপদাকে সবাই মিলে। তারপর প্রদীপদা একে অপরকে রং লাগিয়ে দেয়। আর এটা হলো হোলির দিনে আমরা সবাই একে অপরকে রং লাগাই বড় ছোট সবাই মিলে। তোমরা তো সবাই জানো। তারপর সবাই মিলে আবার আমরা দীপঙ্করকে রং লাগাই আর হোলির দিনে। আর তারপর আমরা রং খেলা শেষ হয়ে যায়। তারপর আমরা চলে যাই নদীর ঘাটে স্নান করার জন্য। কেননা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জল নেই। এত আবির লেগেছে মাথার মধ্যে, সেটা ধোয়ার জন্য আমাদের নদীতে স্নান করতে হবে। আর এটা হলো বরাক নদী। আপনারা সবাই চেনেন হয়তো। আর এই বরাক নদীর সবথেকে সুন্দর দৃশ্য হলো এটা। একদম বিকেলবেলা ছিল। বিকেলবেলা এই দৃশ্যটা দেখতে একদম মনোরম, ঠিক অন্যভাবে লাগে দেখতে। তারপর সবাই স্নান করে চলে যাই ঘাটেতে। টাটা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। গুড বাই, ভালো থাকবেন সবাই।